আমার নবী গো নবী, আমার নবী গো, তুমি হলে জান্নাতের সুপারিশকারী। আপনারা আমরা সেই নবী, আপনারা নবীকে চিনতে পারলাম না। যে নবী আমার আসল নবী, যে নবী আমার সব কিছুর মানে সুপারিশকারী, নবীর উম্মত, নবীর সাফায়াত বিনে আপনার আমরা কেউ বাঁচতে পারবো না। সেই নবীকে চিনতে পারলে না, তাই আপনার আমরা নবীর তরিকায় চিনি, নবীর চিনি। নবীরকে যদি চিনি, কোরআনে আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, ওয়াইল কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনার আমরা নবীকে যারা বেঈমান ইহুদি নাসারা কাফিরেরা চিনতে পারে নাই, আমরাও হতভাগা মুসলমান নবীকে চিনাও চিনতে পারে না। দুনিয়াটাকে শুধু আমার করে শেষ করে দিয়েছি। শেষ করে দেওয়ার পরে শুধু দুনিয়ায় আমার করে শেষ করেছি। আল্লাহ বলে দিলেন, বান্দা তোর কিছুই নাই, যা কিছু আমার, সব কিছু আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিচ্ছেন, যা কিছু আমার আছে সব আমার আছে। এটা তোকে আমানত স্বরূপ সামান্য তুমি দুনিয়ার তোকে মালিক বানিয়েছি। কাউকে 10 বিঘার, কারো 5 বিঘা, কারো 1 চাকার গাড়ি, কারো 2 চাকার গাড়ি, আবার অনেক তাকে বাড়ি গাড়ি সব কিছু দিয়েছি। এটা সাময়িক মালিক তুমি, কিন্তু প্রকৃতপক্ষ মালিক আমি। তাই সেই মালিক হওয়ার পরে আমরা বলছি বহুত কিছু বড়ে পেয়েছি, কিন্তু বান্দা তুমি কিছুই পাও নাই। তোমাকে খালি হাতে খালি কবরে তোমাকে যেতে হবে, খালি হাতে যেতে হবে। 3 নম্বর যেটা তার কাছে থাকবে সেটা হয়েছে নামায়ে আমল। মানে নামাজ যদি থাকে তাহলে মাথার দিকে গার্ড করবে, আর অন্যান্য যদি কোরআন তেলাওয়াতে হওয়া থাকে তাহলে ডান দিকে গার্ড করবে। আপনার তসবিহ তাহলিল জিকির যদি থাকে তাহলে পায়ের দিকে গার্ড করবে। আরও যদি আপনার অন্যান্য সৎকর্ম দান খায়রাত এত যদি থাকে তাহলে আপনার গাইড করবে, সমস্ত আমল নামা গাইড করবে, সবল কেটে গাইড করবে। এই গাইড করার পরে তার আমল নামা খাড়া করে দেওয়া হবে। দেওয়ার পরে তাকে আল্লাহ রব্বুল ইজ্জত তখন প্রশ্ন করার পরে, তখন এই রকম প্রশ্ন করার পরে তখন তার উত্তর দেবে সব। তখন তারা বলবে যে দিন উনাল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, দিন ছিল ইসলাম। তাই আমি আগেও বলেছি, আপন আপন কররে মন, আপন মোদের কে হয় নাই, আপন যিনি হবেন তিনি আছেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন উপস্থিত মজলিস, তাই আপনারা আমরা প্রত্যেকেই ভাবি যে আমার বলতে কেউ নাই। আচ্ছা, আমরা এত জানলাম বুঝলাম, এত কিছু জানার পরও আপনাকে আমাকে কে মসজিদ থেকে দূরে করে দিল? আপনাকে আমাকে কে ভালো কাজ করা থেকে বিরত করলো? আপনাকে আমাকে কে খারাপ কাজে দিয়ে নিয়ে গেল?
আপনার মিথ্যা চুরি ডাকাতি এই রকম নোংরা পথে কে নিয়ে গেল? আমি নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করি, কে নিয়ে গেল? এই প্রসঙ্গে এই ঘটনাটা বলি, আর 2-4 মিনিটের মধ্যেই আমি দোয়া করে দেব। সেই ঘটনাটা হচ্ছে এই, নাপাহাতুল আরবে একটা ঘটনা উল্লেখ লিখছে, হিডিংয়ে তার নাম দিছে তুলুল আমাল, মানে লম্বাই আশা, লম্বা ভরসা। এই আমাকে দুনিয়ার লম্বা আশাতে দূরে করে দিয়েছে। সেটা হচ্ছে এই, তো দাজলা শহরে তাস্তাকিন নামে একজন ব্যক্তি, দাজলা শহরে তাস্তাকিন বলে একজন ব্যক্তি, তিনি একটা ঘর কন্ট্রাক্ট লিছে 300 বৎসরের জন্য। তার বয়স হচ্ছে 90 বৎসর, 90 সানাতান, 90 বৎসরের বুড়ো তাস্তাকিন একটা ঘর কন্ট্রাক্ট লিছে 300 বৎসরের জন্য। তো ওই বাগদাদ দাজলা শহরে একজন